হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সেদিন ভাগ্নে, আমি আর উত্তম মিলে চলে গেছিলাম অগ্নিকন্যা পার্কে। আর প্রথমে তো দেখলেই যে একটু ঢং করে ভিডিও করতে গেলাম আর ফোকাসই নিল না। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম অগ্নিকন্যা পার্কে। আর এখানে টিকিট কেটে নিয়েছিল। তারপর ভেতরে ঢুকে এখানে ছিল একটা বাচ্চাদের পার্ক। সেখানে ভাগ্নে একটুখানি খেলা করলো, আর এখানে উত্তম একটুখানি এক্সারসাইজ করছিল। আর এগুলোকে কি বলে আমার জানা নেই। আর এখানে দেখো, আমার ভাগ্নে এই বাচ্চাটার সাথে খেলা করছিল, আর এটা এত স্পিডে করছিল যে ভাগ্নে ভয় পেয়ে, মানে ভাগ্নে না, ওই বাচ্চাটা আর কি ভয় পেয়ে চলে গেছিল। তো এখানে খেলা করে তারপর আমরা ভেতরের দিকে চলে গেছিলাম। ভেতরের দিকে ঢুকতে ওরকম সুন্দর একটা বসার জায়গা ছিল। তোমরা যারা গেছো তারা তো নিশ্চয়ই জানো। আর এখানে এই যে দেখো, এই দোলনাটা মনে হয় নতুন বানিয়েছে। আগে যখন গেছিলাম তখন এটা আমি দেখিনি। আর ওখানে ছিল একটা রাইড। আর তারপরে আমরা চলে গেছিলাম ওয়াটার পার্কের ভেতরে। ভেতরে ঢুকতেই দুটো পরী ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। তারপর আমরা ভেতরে চলে এসেছিলাম। তো তোমরা কে কে এসেছো এই বনগাঁ অগ্নিকন্যা ওয়াটার পার্কে? কমেন্ট করে জানিও। জায়গাটা মানে ছোটোর মধ্যে হলেও অনেকটাই সুন্দর হয়েছে। ওয়াটার পার্কের মধ্যেও ছিল এরকম মিনি একটা পার্ক। আর এইখানে এই বসার জায়গাটা একদম পুরো ঝুপড়ি হয়ে গেছে, মানে এখানে লাইটও নেই এমনকি। আর ভেতরে ছিল এরকম ছোট্ট একটা ক্যাফে। আচ্ছা, তোমরা কে কে আমার রিলস ভিডিও দেখেছো কমেন্ট করে জানিও কিন্তু। তারপর সন্ধে হয়ে গেছিলো আর লাইট জ্বালিয়ে দিয়েছিল। আমরাও বাড়ির দিকে যাচ্ছিলাম। যেতে এইখানে ছোট্ট একটা টয় ট্রেন দেখেছিলাম। আর জানো তো, একবার এই দোলনায় চড়ে আমার মাথা ঘুরে গেছিলো। তারপরে উত্তম বাড়ি চলে গেছিলো, যেহেতু ওর বাড়ির থেকে দরকারি ফোন আসছিল। তো আমি আর ভাগ্নে চাউমিন খেয়ে একটু জেরক্সের দোকানে গেছিলাম। আমার একটু কাজ ছিল, কাজ মিটিয়ে বাড়ি চলে গেছিলাম। টাটা।